বিয়ের পরে একটা ছেলেকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে তোমার জীবনের সবথেকে ফেভারিট মানুষকে বা তুমি সবথেকে বেশি ভালোবাসো কাকে, তো ওই ছেলেটা এক কথায় উত্তর দিয়ে দিবে হয়তো তার বাবা, নয়তো তার মা, নয়তো তার দাদা দাদি, নয়তো তার ভাই বোন, কেউ একজন হবে আর কি। কিন্তু একটা মেয়েকে যদি বিয়ের পরে জিজ্ঞেস করা হয় যে তুমি সবথেকে বেশি কাকে ভালোবাসো, সে কিন্তু নির্দ্বিধায় বলে দিবে যে আমার স্বামীকে। কারণ একটা মেয়ে মনে করে যে বিয়ের পরে তার স্বামী তার কাছে সব কিছু। তার স্বামী তার কাছে হাসি, খুশি, কান্না, ভালোবাসা সব কিছু। যদি স্বামী ভালোও হয় তারপরেও তার কিছু করার নাই, যদি স্বামী খারাপও হয় তারপরেও তার কিছু করার নেই। ওই স্বামীর সাথেই তার থাকতে হবে, স্বামীর সংসার করে খেতে হবে, এইটা একটা মেয়ে মনে করে। একটা মেয়ে শ্বশুরবাড়িতে যখন যায়, নতুন একটা পরিবার, নতুন একটা পরিবেশ, সে কিন্তু জানে না যে সেখানে তার কীরকমের হবে, কীরকমের কাটবে। তারপরেও কিন্তু একটা মেয়ে শ্বশুরবাড়িতে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। একটা মেয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তার শাশুড়িকে মায়ের মতো করে ভালোবাসতে চায়, কিন্তু ভালোবাসতে চায় ঠিকই, ভালোবাসেও ঠিকই, কিন্তু কখনোই শাশুড়ি মায়ের মতো হয়ে উঠতে পারে না। কারণ কি জানেন? কারণ শাশুড়ি কথায় কথায় দোষ ধরে, মা কখনো এই দোষটা শাশুড়ির মতো ধরে না। এই জন্যই একজন শাশুড়ি কখনোই বউয়ের মা হয়ে উঠতে পারে না। কিন্তু এত কিছু সহ্য করে থাকার পরেও একটা মেয়ে স্বামীর সংসারে কিন্তু থেকে যায়, স্বামীকে শুধুমাত্র ভালোবেসে। কিন্তু এই জিনিসটাই কোনো ছেলে বুঝতে চায় না। বউয়েরা কোনো অন্যায় করলে সাথে সাথেই বলে দেয়, যাও চলে যাও তোমার বাপের বাড়িতে, বাপের বাড়িতে গিয়ে তারপরেই থাকো, আমার সাথে তোমার থাকতে হবে না, আমার বাড়িতেও থাকতে হবে না, আমি তোমার থেকে আর একটা ভালো দেখে বিয়ে করে তারপরেই নিয়ে আসবো। আসলে এটা বলা ঠিক না। বিয়ের পরে যদি কোনো স্বামী একটা মেয়েকে এই কথা বলে দেয়, তাহলে কিন্তু সেই মেয়েটার কোথাও যাওয়ার জায়গা থাকে না। কারণ কথাই তো আছে, বিয়ের আগে একটা মেয়ের হচ্ছে বাপের বাড়ি, আর বিয়ের পরে সারা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্তই থাকে তার শ্বশুর বাড়ি, তার নিজের বাড়ি। তো যাই হোক, অনেক গল্প করে ফেললাম আজকে আপনাদের সাথে। তো আজকে আমি অনেক দিন পরে আমার হচ্ছে ইলিশ মাছ খেতে মন চাইলো, আমি বাজার থেকে 4টা ইলিশ মাছ এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আমি আজকে ইলিশ মাছগুলো কেটে তারপরে ভুনা করেছি সুন্দর করে। আর লাল শাক এনেছিলাম বাসায় লাল শাক ভাজি করার জন্য। আর লাল শাক থেকে অনেকগুলো ময়লা বের হয়েছে, ঘাসটা, সেগুলো আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে হচ্ছে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি, লাল শাকটা ভাজি করব তাই। লাল শাক ভাজিটাও আমার অনেক ফেভারিট, আমার অনেক ভালো লাগে। লাল শাকের এই লাল লাল ঝোলটা ভাতের মধ্যে যখন মাখায় নেয় তখন একটু লাল লাল হয়ে যায়, তখন আমার এই জিনিসটা খেতে খুব ভালো লাগে। যদি আমি বেশি একটা ঝোল রাখবো না লাল শাকের মধ্যে, আমি একটু একটু শুকিয়েই ফেলবো। লাল শাকের মধ্যে আমি বেশি পরিমাণে পেঁয়াজ, তেল আর রসুন দিয়েই রান্না করি, মানে বেশিরভাগ সময় শাকের মধ্যে একটু তেলটা বেশি দিলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।